মোহতারাম হাজিরিন, কোরবানির ইতিহাস সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা করতেছিলাম। কোরবানির ইতিহাস যদি আমরা পর্যবেক্ষণ করি, ইতিহাসের কিতাব যদি ঘাটাঘাটি করি, তাহলে দেখতে পাব পৃথিবী সর্বপ্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে কোরবানির সূত্রপাত। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কোরবানির সিস্টেমটা ছিল একটু ভিন্ন। যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো সন্তান যখন দুনিয়াতে আসতো, একজন ছেলে একজন মেয়ে আসতো, তো আগের ঘরের ছেলে পরের ঘরের মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হতো, এটা ছিল নিয়ম। কিন্তু আদম আলাইহিস সালামের ছেলে কাবিল, তার সাথে একজন বোন দুনিয়াতে আসছে, সে অনেক সুন্দরী। তার পরবর্তী ভাই হাবিল, তার সাথে আরেকজন বোন জন্ম নিয়েছে, সে হচ্ছে তুলনামূলক তার চাইতে একটু কম সুন্দর। কাবিল বলল, নিয়ম ছিল যে আগের তরফের ভাই, আগের ঘরের ভাই পরের ঘরের বোনকে বিয়ে করবে এবং পরের ঘরের বোন আগের ঘরের ভাইয়ের সাথে বিয়ে হবে। কিন্তু কাবিল এই নীতিতে ঐক্যমত ছিল না, দ্বিমত পোষণ করেছে। তাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা উভয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোরবানি পেশ করো। তখন কাবিল কিছু গবাদি পশু কোরবানি হিসেবে একটা মাঠের মধ্যে পেশ করেছে এবং হাবিল কিছু খাদ্যশস্য একটা মাঠের মধ্যে পেশ করেছে। তো তখন কুরবানি কবুলের বিষয়টা ছিল পুরাই ভিন্ন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কোনো কোরবানি কবুল হওয়ার আলামত ছিল এটা যে যেই বস্তুটা কোরবানির জন্য পেশ করা হয়েছে সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা অগ্নিকুণ্ড এসে সেটাকে পুড়ে ভস্ম করে দিত। তো কাবিল যেই গবাদি পশুগুলো দিয়েছে সেগুলো ওই মাঠের মধ্যে পড়ে আছে। তার ভাই হাবিল যেই খাদ্যগুলো দিয়েছিল সেগুলো আকাশ থেকে অগ্নিকুণ্ড এসে সেগুলোকে পুড়ে ভস্ম করে দিয়েছে। এবার হাবিল বলল যে, ভাই, আল্লাহ পাক আমার কোরবানি কবুল করেছেন, সুতরাং তোমার এই সিদ্ধান্ত থেকে তুমি বিরত থাকো। কাবিল এক পর্যায়ে হাবিলকে হত্যা করতে উদ্যত হয়ে গেল। মুহতারাম হাজিরিন, পৃথিবীর ইতিহাসে এটাই হচ্ছে সর্বপ্রথম কোরবানি। ঠিক তেমনি ভাবে সমস্ত উম্মতের, নবীদের উম্মতদের উপর কোরবানির বিধান ছিল, যেটা সূরা হজ এর 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা। আল্লাহ বলেন, প্রত্যেকটা নবীর উম্মতদের জন্য আমি কোরবানির বিধান রেখেছিলাম। লিয়াযকুরু ইসমাল্লাহ, যাতে করে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নামকে স্মরণ করে। আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আল্লাহ বলেন তাদের রিজিকের জন্য যে গবাদি পশুগুলো আমি আল্লাহ তাদেরকে দিয়েছিলাম সেগুলোর ক্ষেত্রে যেন তারা আমি আল্লাহর নাম নেয়, অর্থাৎ কুরবানি করে। মানসাক দ্বারা উদ্দেশ্যকে তিনজন তাফসীরকারক, ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মানসাক দ্বারা উদ্দেশ্য হলো এখানে কোরবানি। ইমাম কতাদা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, মানসাক দ্বারা উদ্দেশ্য হলো হজ, যে প্রত্যেকটা নবীর উম্মতদের উপর আল্লাহ পাক হজের বিধান কে রেখেছিলেন। ইবনে আরাফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, মানসাক দ্বারা উদ্দেশ্য হলো ইবাদত, আল্লাহ প্রত্যেকটা নবীর উম্মতদের উপর ইবাদত দিয়েছিলেন।
তাহলে শুনতেছিলাম যে প্রত্যেকটা নবীদের উম্মতদের উপর কুরবানির বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন। মুহতারাম হাজিরিন, আমরা যেই প্রচলিত কুরবানির বিধান, আমরা যেই পদ্ধতিতে কুরবানি করি, এই কুরবানির বিধান আমরা কোথায় থেকে পাইলাম? সূরা সাফফাতের 100 নম্বর আয়াত থেকে শুরু করে 5টা আয়াতের মধ্যে আল্লাহ পাক এই কুরবানির ইতিহাস তুলে ধরেছেন, আমাদের চলমান কুরবানি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দীর্ঘদিন যাবৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও। দোয়া করতে করতে কিতাবের মধ্যে লেখা হয় 102 কিংবা 120 গালেবান ওনার বয়স হয় যখন হয়, ওনার বিবির বয়স যখন 99, ঠিক এই সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ইব্রাহিম আমি তোমাকে একটা সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। ইব্রাহিম নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সন্তানের সুসংবাদ দিলেন। সুসংবাদ দেওয়ার পর যখন এই সন্তানটা দুনিয়ার মধ্যে আসলো, আসার পর ফালাম্মা বালাগা মাহুস সায়া, যখন সে উপনীত বয়স, উপযুক্ত বয়স উপনীত হবার পর, তখন ইব্রাহিম নবী তার সন্তানকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ও আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নের মধ্যে দেখলাম, আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা, আমি তোমাকে জবাই করতেছি, তুমি কি বলো এ ব্যাপারে, তোমার মতামত কি? ইব্রাহিম নবী তো আল্লাহ পাকের আদেশ পালন করবেনই, কিন্তু ছেলের মুভমেন্টটা কি এটা বুঝতে চাইলেন। ছেলে কেমন, ছেলের ইচ্ছাটা কি? প্রভাত বাক্য আছে, ভাব কা বেটা ছিপাহি কা ঘোড়া, কামেল না হতো থোড়া থোড়া। নবীর সন্তান তো নবীর মতোই হবে। মুহতারাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিয়ে বললেন, ইয়া আবাতি ফাল মা তুমার, আব্বা জান আপনাকে যে আদেশ করা হয়েছে, আল্লাহ যে আদেশ আপনাকে করেছেন, তো মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি সেই আদেশ পালন করতে থাকেন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাইবেন, আমি ধৈর্যশীলদের কাতারে গণ্য হব বলে আশা করি। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ফালাম্মা আসলামা, যখন পিতা পুত্র উভয়ে এক সিদ্ধান্তের উপর উপনীত হলো, শুধু পিতার কথা সন্তান রক্ষা করছেন বিষয়টা এরকম নয়। ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল বললেন, আব্বাজান আপনি যখন আমাকে জবাই কাজ শুরু করতে যাইবেন, আপনার অস্ত্রটাকে ভালোভাবে দাঁড় করে নেবেন, যাতে করে আমাকে জবাই করতে গেলে যদি আমার কোনো কষ্ট হয়, আপনি হয়তো বরদাস্ত করতে পারবেন না। যখন আপনি আমাকে জবাই করবেন, ভালোভাবে বেঁধে নেবেন, যাতে আমি নাড়াচাড়া না করে, কারণ করলে আপনি আমার প্রতি দয়া আসতে পারে, আল্লাহর হুকুমের মধ্যে ঘাটতি চলে আসতে পারে। যখন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ইসমাইলকে যখন ছুরির নিচে শোয়াইলেন, জবাই কাজ যখন শুরু করলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ বললেন, ইব্রাহিম নবী আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করেছেন, কদ সাদ্দাক্তার রুয়া, আপনার স্বপ্ন বাস্তবায়ন করেছেন। ইসমাইলের পরিবর্তে আল্লাহ পাক আকাশ থেকে একটা দুম্বা প্রেরণ করে দিলেন। দুম্বা, যেই দুম্বাটা ইসমাইলের পরবর্তীতে কোরবানি হয়। এখান থেকে আমাদের প্রচলিত কোরবানির বিধান শুরু হয়েছে। মুহতারাম, কোরবানির উদ্দেশ্যটা কি? সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই দুনিয়ার মধ্যে মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সূরা নিসার 162 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, নবী বলেন আমার নামাজ, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার হায়াত, আমার মওত, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। সূরা কাউসারের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, কুরবানি একমাত্র আল্লাহর জন্য আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহর জন্য আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। সুতরাং কুরবানি কোনো পশু জবাই আল্লাহ ব্যতীত অন্য কারো নামে করা যাবে না। আল্লাহ বলেন শুধুমাত্র আল্লাহর জন্যে নামাজ পড়ুন এবং কুরবানি করুন। মুহতারাম হাজিরিন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আমার কাছে গোপন কোনো বিষয় বলেন নাই, শুধুমাত্র 4টা বিষয় ছাড়া। 4টা বিষয় ছাড়া নবী আমার কাছে গোপন কিচ্ছু বলেন নাই। 1 নাম্বার, মান লাআনা ওয়ালিদাইয়া, যে ব্যক্তি পিতামাতাকে লানত করে, লাআনাহুল্লাহ, আল্লাহ তার উপর অভিশাপ করেন। 2 নাম্বার, মান যাবাহা লিগাইরিল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কারো নামে যদি কোনো ব্যক্তি পশু কুরবানি করে জবাই করে, আল্লাহ তার উপর রাগান্বিত হয়ে যান, লানত করেন। 3 নাম্বার, যে অঞ্চলের মধ্যে কোন অঞ্চলের লোকেরা যদি তাদের অঞ্চলের মধ্যে বেদাতিকে প্রশ্রয় দেয়, আল্লাহ তাদের উপর লানত করেন। 4 নাম্বার, জমিনের সীমানা যদি, জমির সীমা যদি খুঁটে যদি কেউ নড়চড় করে, আল্লাহ তার উপর লানত বর্ষণ করেন। তাহলে বুঝতে পারলাম আল্লাহ ব্যতীত অন্য কারণ আমি কোনো প্রাণী জবাই করা যাবে না। এক অঞ্চল দিয়ে আপন 2 জন ভাই যাইতেছিল, ওই অঞ্চলের লোকেরা ছিল মূর্তি পূজারী। ওই অঞ্চলের লোকেরা বলল, আপনারা কোথায় যান? বলল, আমরা অমুক অঞ্চলে যাই। বলে, আমাদের অঞ্চল দিয়ে যদি কেউ পথ অতিক্রম করে আমাদের মূর্তির নামে কিছু উৎসর্গ করতে হয়। তারা বলল, মূর্তির নামে উৎসর্গ করার কোনো বস্তু আমাদের কাছে নাই, মূর্তির নামে উৎসর্গ করার কোনো বস্তু আমাদের কাছে নাই। এক ভাই বলল, মূর্তির নামে কোনো বস্তু উৎসর্গ করার আমাদের কাছে নাই। এক ভাই বলল, তাহলে কি করা যায়? এলাকার লোকেরা বললেন যে, তোমাদের আমাদের মূর্তির নামে একটা মাছি উৎসর্গ করো। এক ভাই ধরে একটা মাছি উৎসর্গ করার পর কিতাবের মধ্যে লেখেন ওই ভাইটা জাহান্নামী হয়ে যায়। আর এক ভাইটা বলে, আমি আল্লাহ ব্যতীত অন্য কারণ আমি কোরবানি করি না, আল্লাহ ব্যতীত অন্য কারণ আমি কোনো বস্তু কোরবানি করি না। তখন ওই ব্যক্তির কিতাবের মধ্যে লেখে ওই ব্যক্তিটা জান্নাতের মধ্যে চলে যায়। কোরবানির ফজিলত কি মিশকাত শরীফের মধ্যে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বর্ণনা করেছেন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা, নবীর সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, কোরবানি বলতে কি বোঝায়? নবী বললেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম নবীর সুন্নাত। ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, নবী এই কোরবানির মধ্যে আমাদের জন্য কি রয়েছে? নবী বললেন, বিকুল্লি শারাতিন হাসানা, প্রত্যেকটা কোরবানির পশুর পশমের বিনিময়ে তোমরা সওয়াব পাইবা। কোরবানির গুরুত্বের ব্যাপারে হাদিসের কিতাব ইবনে মাজা, এই কিতাবের 3123 নম্বর হাদিসের মধ্যে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইয়াদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তি কোরবানি করতে সক্ষম হওয়ার পরেও যদি কোরবানি না করে, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহের মধ্যে না আসে। আর অন্য বর্ণনা আসছে, ফালা ইয়াকরাবান্না মাসাজিদানা, সে যেন আমাদের মসজিদের মধ্যে না আসে। সূরা বাকারার 155 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন,
ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। আমি আল্লাহ তোমার